পাতার কঙ্কাল বানিয়ে সেই কঙ্কাল দিয়ে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসের আইডিয়া যখন আমার চোখের সামনে এসেছিল সোশ্যাল মিডিয়ায়, আমি তো একেবারে খুশিতে নেচে উঠেছিলাম, কারণ আমি গ্রামে থাকি। এই পাতা তো নিশ্চয়ই আমার গ্রামে খুঁজেই পাবো। তারপরে অনেক অনেক পাতার কঙ্কাল বানিয়ে সেটা দিয়ে শোপিস তৈরি করব। এই ভাবতে ভাবতে উঠানে নেমেই দেখি আমার উঠানের এক কোণে যেরকম দেখেছিলাম পাতা, ঠিক সেরকমই পাতার কয়েকটি গাছ। গাছগুলি ছোট ছিল, তাই সব মিলিয়ে 30টার মতো পাতা আমি সংগ্রহ করেছি। এবার ভিজিয়ে রেখে দিয়েছি এক সপ্তাহ পরে পাতার এই অবস্থা। ব্রাশ দিয়ে পাতাগুলি পরিষ্কার করতে হবে, এটা দেখে ব্রাশ দিয়ে প্রথমে চেষ্টা করেছি, খুব একটা ভালো কাজ হয়নি। তারপরে হাত দিয়ে পরিষ্কার করেছি। মোটামুটি পাতার কঙ্কালটা হয়েছে, কিন্তু 30টি পাতা থেকে মাত্র 4টি পাতা আমি আস্ত রাখতে পেরেছি, অর্থাৎ বাকিগুলি পরিষ্কার করার সময় ছিঁড়ে গেছে। এই গতিতে যদি আমি পাতা সংগ্রহ করি কোনো শোপিসের জন্য, তাহলে মোটামুটি আমার 1 বছর লাগবে কোনো একটা জিনিস তৈরি করতে। আর সবচেয়ে বড় কথা, এই পাতা ভিজিয়ে রাখার পরে যখন পরিষ্কার করতে যাওয়া হয়, তখন যে পরিমাণে তীব্র গন্ধ বের হয় এর থেকে, সেটা আবার সহ্য করতে হবে। এটা মনে করে আমার এখনই কষ্ট হচ্ছে। আর করা তো কষ্ট করতেই হবে, তাই না? আমি আমার পাতা সংগ্রহের অভিযান চালিয়ে যাচ্ছি। যখন এই অভিযান শেষ হবে এবং আমি কিছু একটা তৈরি করতে পারবো, ইনশাল্লাহ আপনাদেরই প্রথম দেখাতে আসবো। সেই পর্যন্ত অনেক অনেক দোয়া রাখবেন আমার উপরে, আর আপনারাও অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।